স্বামী স্ত্রীর অবিশ্বস্ততা, স্বামী যদি স্ত্রীর চরিত্রের ব্যাপারে সন্দিহান হয়, স্ত্রী যদি স্বামীর চরিত্রের ব্যাপারে সন্দিহান হয়, এই জীবন আর জাহান্নামে যাইতে হয় না, এনেই সারে। আর লাগতো না জাহান্নামে যাও, আপনি জাহান্নাম তো এনেই চলতেছে, আপনি আর জাহান্নামে কিনতে যাবে? হ্যাঁ, এনেই সারব, এটাই সারব। এই যে চাচা করতেছে, এনেই সারব। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকেই এক চূড়ান্ত, আমরা প্রত্যেকেই আমাদেরকে শেষ পর্যন্ত কথা এটাই। আমি যে আয়াতগুলো পড়ছি, আয়াতের সংক্ষিপ্ত একটা কথা বললেই বুঝবেন, শানে নুজুলের একটা কথা, মানে কেন আল্লাহ এই কথাগুলো বলছেন। কোরআনুল কারীমের 27 নম্বর পারা, কোরআনুল কারীমের 56 নম্বর সূরা, সূরা ওয়াকিয়া, কোরআনের প্রসিদ্ধ একটি সূরা। এই সূরা ওয়াকিয়ার 5টি আয়াত, 83, 84, 85, 86, 87, এই আয়াতগুলো আমি পড়ছি। 5টা আয়াত, ছোট ছোট আয়াত, তরজমা কইতে বেশিক্ষণ লাগবে না, এক কথা। মক্কার কুরাইশরা, কাফেররা কোনোভাবেই এটা মানতে চাইতো না নবীজির সাথে যে মৃত্যু পরবর্তী মানুষকে কবর থেকে আবার উঠানো হবে এবং হাসরের মাঠ কায়েম হবে, বিচার আচার হবে। এই কথাটা তারা বুঝতেই চাইতো না। না ভাই, দিও না, দিও না, এমনি শোনো, তুমিও শোনো। এটা তারা মানতে চাইতো না, এরা বুঝতেই চাইতো না। এটা ওদের সারাদিন নবীজির সাথে তর্ক করত আর নিজেদের একান্তে অহংকার করত। আরে বেটা, কি এর কেডা, আমরা মাটির সাথে মিশে যাব। ইদা মিতনা ওয়া কুন্না তুরাবান, মাটির সাথে মিশে, মনে করেন 100 বছর আগে, 200 বছর আগে হয়তো এখানে কবর ছিল, সেই মাটি মিশা, মাটি হয়তো ড্রেজার দিয়ে আরেক কানে নিচে গা, কোনাকার মাটি কই গেছে গা, কোনাকার বালু কই উড়ে গেছে, কার হাড্ডি কই, চামড়া কই, গোশত কই, দেহের অনু পরমাণু কই, কে খুঁজে পাবে এগুলো? এগুলো বুঝি কথা? এগুলো বুঝি কথা? আর শরীর আমার, সিদ্ধান্ত আমার, আমার নিয়ন্ত্রণ, আমি মন চাইলে খাই, আমি মন চাইলে ঘুমাই, আমার শরীরে তো আমারই রাজত্ব, আমার দেহে তো আমারই অধিকার। এখানে অন্য ধরবে কেডা, শুইবে কেডা, উড়াইবে কেডা, নামাইব কেডা, হতাইব কেডা, কি কয় না। ইউরোপের স্লোগান এটা এখনো, যারা পাশ্চাত্যের, ইউরোপের, তাদের স্লোগান এটা, ইউর উইশ, ইউর লাইফ ইউর উইশ। তোমার শরীর তোমার পছন্দ, তোমার যা ভাল লাগে তুমি তাই করবে, এটা অন্যের অধিকার না, অন্যের কিছু বলার না। এই অধিকারের স্লোগান দিয়ে আজকে হাজারো লাখো মানুষকে একেবারে জীবনটা তাদের তছনছ করে ফেলছে, নষ্ট করে ফেলছে।